চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গলতে শুরু করেছে বরফ। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে এর জন্য দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। দেশটির গণমাধ্যমের খবর, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ। দ্বিতীয়ত, 2031 সাল পর্যন্ত ভারতে আয়োজিতব্য বৈশ্বিক টুর্নামেন্টগুলো হতে হবে হাইব্রিড মডেল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটছে না ধোঁয়াশা। অনেক চেষ্টার পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারছে না আইসিসি। হাইব্রিড মডেল নিয়ে অনলাইনে সভা হলেও পাকিস্তানের দ্বিমত থাকায় সেই বৈঠক শেষ হয় 15 মিনিটেই। তবে দুই শর্তে এবার মডেলের নাম বদলে পার্টনারশিপ মডেলে খেলতে রাজি আছে পাকিস্তান, বলছে দেশটির সংবাদ মাধ্যম অবজারভার। শর্ত দুটি হলো, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ, সেই সাথে 2031 সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেয়েছে সেগুলো খেলতে হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ ভারতের মাটিতে কোনো ম্যাচই আর খেলবে না পাকিস্তান, তাদের সমস্ত খেলাই হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। সেই প্রস্তাবে আইসিসি রাজি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর গড়াবে আরব আমিরাতের মাটিতেও। পাকিস্তান সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ভারত তাদের ম্যাচগুলো খেলবে সেখানে, তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে আয়োজক দেশ পাকিস্তানে। ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হলেও ভারত যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। এদিকে 1 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসি সভাপতির দায়িত্ব নিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। দফায় দফায় আলোচনার পর এবার একটা সুরাহা হতে পারে রয়েছে এমন গুঞ্জন। আগামী 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর, কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বে এখনও নিশ্চিত নয় কোনো কিছুই। তবে পিসিবির প্রস্তাবে আইসিসি রাজি হলেই দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত টিকে থাকলে সেই ম্যাচ হবে পাকিস্তানের বাইরে, কিন্তু ভারত সেমিফাইনালে বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচ নিজ দেশে করতে চায় পিসিবি। এছাড়াও টিকিট বিক্রি এবং রেভিনিউ শেয়ার নিয়েও আলাদা প্রস্তাবনা আছে পাকিস্তান ক্রিকেটের। শনিবার সদস্য দেশগুলো নিয়ে এই বিষয়ে আরও একটি ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির, তবে পিসিবির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বৈঠক হয়নি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বল এখন পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে আইসিসি, আর তাই পাকিস্তান যেদিন সময় দেবে সে অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে এই মিটিং অনুষ্ঠিত হতে পারে সোমবার। এদিকে 1 ডিসেম্বর আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। এর ফলে পাকিস্তানের অবস্থান আরও নড়বড়ে হবে তা বলাই যায়। তবে যেহেতু পাকিস্তানও ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্টেক হোল্ডার, তাই তাদেরও একেবারে মাইনাস করতে চায় না আইসিসি। কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হলে সবার আগে ভারতের বিষয়টাই বিশ্ব ক্রিকেট প্রাধান্য দেয়, সে বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই।